একসময় ইলেকট্রিকের কাজ করতেন, কিন্তু হঠাৎ করেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে কাজ করার সক্ষমতা হারান আলী হোসেন আহমদ। এর ফলে তার পরিবারও আর্থিকভাবে চরম অবস্থায় পতিত হয়। আলী হোসেনের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রস্থ দাতব্য সংস্থা আফলিফটিও। ইলেকট্রিক দোকানের জন্য 50,000 টাকার পুঁজি দিয়ে আলী হোসেনকে স্বাবলম্বী করার পাশাপাশি পরিবারের অর্থকষ্ট দূর হয় সে চেষ্টা করছে আফলিফটিও। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা। সিলেট নগরের উপশহর ডি ব্লকে আলী হোসেনের ছোট্ট দোকান গড়ে তুলেছে আফলিফট ইউ এর আর্থিক অনুদান পেয়ে খুশি মিস্ত্রি আলী হোসেন। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া ওনারা আমাকে সাহায্য করার জন্য এবং সার্বিক সাহায্য করার জন্য। বিশেষ করে আমি রেডাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি আমার দারিদ্রতা দেখে, আমার কষ্ট দেখে, আমার অসুস্থতা দেখে উনি আমাকে সাহায্য করেছেন। ওনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ওনার দীর্ঘায়ু কামনা করছি এবং সংগঠনের সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আন্তরিকতার সহিত জানাচ্ছি যে ওনারা আমাকে সাহায্য করেছেন। আমি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি এবং সামনে রমজান মাস আমি প্রত্যেক রোজা রাখবো এবং সেহরি ইফতার করে ওনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। ওনারা আমাকে 50,000 টাকার মতো সহযোগিতা করেছেন। আর আমার পছন্দ সহিত আমি মাল করেছি। ওনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সামাজিক দায়বদ্ধতা থেকে আফলিফটিও এর মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বিশিষ্টজনেরা সংস্থার সকল দায়িত্বশীলদের ধন্যবাদ জানান। আফলিফট ইউ এর অর্থায়নে এবং হাসান ইলেকট্রনিক্সের সরাসরি কার্যক্রমের মধ্যে আজকে যে উদ্বোধনটি হচ্ছে, আমি আসলে খুবই উৎফুল্ল হচ্ছি যে ইউএস এর মধ্যে একটা সংস্থা আমাদের বাংলাদেশের একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে যে সহযোগিতা করেছে এবং এই সহযোগিতাটা করে আমাদের একজন বেকার যুবককে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। এই জন্য আফলিফট ইউ এই সংস্থাটিকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি হাসান ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী যিনি আছেন ওনাকে আমি অনুরোধটুকু করবো, যারা আপনাকে এই সহযোগিতা করেছে, আপনি আপনার কাজের মধ্য দিয়ে, আপনার সততা দিয়ে, আপনার কর্ম দিয়ে যাতে আফলিফট ইউকেও আরো উৎসাহিত করতে পারে, তারা যাতে আরো 2 জন মানুষকে এভাবে সহযোগিতা করে বাংলাদেশের কর্মসংস্থানের ক্ষেত্রে তারা যাতে আরো এগিয়ে আসে। আপনার কাজের মধ্য দিয়েই তারা কিন্তু এই ভরসাটা পাবে। যদি আপনি ভালো কাজ করতে পারেন তাহলে ওনারা আগ্রহী হবে, আরো মানুষকে এভাবে সহযোগিতা করবে। ইউএস এর কমিউনিটিকে এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য এবং আশা করছি যাকে ওনারা এই প্রজেক্টের মাধ্যমে সহযোগিতা করেছেন উনি এই প্রজেক্টগুলোকে কাজে লাগিয়ে ওনার জীবনের একটা পরিবর্তন করবেন, যাতে যারা উদ্যোক্তা এই কমিউনিটির যারা আয়োজক ওনারা আগ্রহ বাড়ে ভবিষ্যতে অন্য কাউকে সহযোগিতা করা। আপনি পরিবারকে অনুরোধ করবো এনারা এভাবে যাতে সহযোগিতা অব্যাহত রাখেন। আফলিফটিও দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এ দায়িত্বশীল বলেন, সমাজের অসহায় মানুষের পাশে থেকে কাজ করছে আফলিফটিও। আজকে আমরা একজন ইলেকট্রিশিয়ান, যিনি ছোট্ট একটি দোকান ছিল ওনার, বাট ওনার শারীরিক সমস্যার কারণে ইলেকট্রিক কাজ করতে পারেন না। এই জন্য উনি আমাদের কাছে আবদার রেখেছিলেন যে ওনাকে আমরা কোনোভাবে সহযোগিতা করতে পারি কিনা। তারই ধারাবাহিকতায় আমাদের আফলিফট কমিউনিটি ওনার পাশে এসেছে। ওনাকে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্য, ওনার একটা ছোট দোকান আছে এখানে বিক্রির জন্য আমরা সরাসরি ক্রয় করে এগুলো দিয়েছি এবং আমাদের এই সহযোগিতার মাধ্যমে যদি পুরোপুরি স্বাবলম্বী হতে পারে আমরা মনে করবো যে আমাদের এটাই সফলতা। এই জন্য আমরা ওনাকে বিভিন্ন ধরনের ওনার চাহিদা ছিল, আমাদের সাধ্যমতো ইলেকট্রিক পণ্য আমরা ক্রয় করে দিচ্ছি। এগুলো হয়তো উনি খুচরা বিক্রি করলে ভালো একটা আয় করতে পারবেন, ওনার পরিবারকে উনি সাপোর্ট দিতে পারবেন, সেই আশা এবং প্রত্যাশা রাখি। যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা আফলিফটিও প্রতিষ্ঠার পর থেকে অসহায় ব্যক্তি ও পরিবারের পাশে দাঁড়িয়ে অনন্য নজির স্থাপন করেছে। সৈয়দা আকি হক, এবিটিভি।